আজকে মজা করে আচার বানিয়েছি, আমের আচার আবারও বানিয়েছি। গতবারের আচারগুলো শুকা দিতে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল, তাই আবার আচার বানিয়েছি। আর প্রথমে আচার বানানোর জন্য এখানে শুকনো মরিচ টেলে নিচ্ছি। এখন শুকনো মরিচগুলো নামিয়ে নিব। আর শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 5 ফোড়ন ভেজে নিব। 5 ফোড়নগুলো একদমই হালকা ভেজে নিব। যেহেতু এগুলো ব্লেন্ডার করতে হবে, তাই ব্লেন্ডার ঝাড়ে একবারে ঢেলে নিব। আর এখন মরিচগুলো সবগুলোর বোটা ছাড়িয়ে নিব, নাহলে আবার মরিচের বোটা সব ব্লেন্ডার হবে না। আমি সবসময় ব্লেন্ডার করার সময়ই দেখি আমার বেলায় কারেন্ট চলে যায়। যখনই আমি ব্লেন্ডারটা হাতে নিই তখনই কারেন্ট চলে যায়। আজকে যে কয়বার কারেন্ট গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। চলো এখন আমগুলো নিয়ে আসি। আবহাওয়াটা খুবই খারাপ ছিল, আবার খারাপ হয়ে গেছে আবহাওয়াটা। এইদিকে আমার আমগুলো খুবই খারাপ অবস্থা। আজকে যদি না বানাই তাহলে আগের মতো হয়ে যাবে। আমগুলো আরেকবার রোদ দিলে ভালো হতো, কিন্তু রোদ তো নাই, কিভাবে দিব? তাই কড়াইয়ে এবার তেল ঢেলে নিলাম, কারণ আমগুলোর এবার মায়া ছাড়তে হবে। আর রোদ দেওয়া যাবে না, যেহেতু রোদ নাই। তাই এখন আচার দিতেই হবে। প্রথমেই এখানে আমি তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিলাম। তারপর এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে তারপর আবার আমগুলো দিয়ে দিলাম। আমার আচার বানানোর ধরনটা এরকমই। আমার মুরগিগুলো দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এদিকে আমি আচারটা অনবরত নাড়তেছি। আর তেজপাতাটা দিতে মনে ছিল না, তাই এখন আমি তেজপাতাতে দিচ্ছি। আর মনে হলো আর একটু তেল লাগবে, তাই আর একটু তেল দিলাম। একা একা ভিডিও করতে হয়, তাই কিছুক্ষণ পর পর উঠতেছি আর কিছুক্ষণ পর পর বসতেছি, দেখতেছি ক্যামেরাটা ঠিক আছে কিনা। তো এখন চিনি দিয়ে একটু জাল পারবো। তো এখানে কিন্তু আমি চুলার আঁচটা একদম কমে রেখেছি। আর ওই যে 5 ফোড়ন মরিচ গুঁড়া করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই বছর আমি প্রায় 3 পদের আচার করেছি। তো আমের আচার করেছি 3 পদের, আর বড়ির আচার করেছি 1 পদের। আচারের কালার দেখেই বলে দেওয়া যায় আচারটা আসলে খেতে কেমন হবে। আসলে বেশি করে আচার করে রাখলে হয় যে হুট করে ঘরে মেহমান আসে, তারপর মেহমানের সামনে কিছু একটা দেওয়া যায়। তো এখন আমি আচারটা একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আচার টেস্ট করার সময় কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না। তো আচারটা কিন্তু সেই একটা লেভেলের মজা হয়েছে, আমার কাছে তো অনেক মজা লাগছে। তো আশা করি সবার কাছেই মানে অনেক মজা লাগবে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিবেন।